হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লোকা। এই যে সিনেম্যাটিক ইউনিভার্সটা বানাচ্ছে দুলকার সালমান, তিনি প্রডিউস করছেন এবং 5টা ছবি হবে এই ইউনিভার্সের মধ্যে। তার মধ্যে প্রথম পার্টটা চলে এসেছে, লোকা পার্ট 1 চন্দ্রা, যেটা দারুণ একটা বিজনেস করছে। থুডারুমে কালেকশন ব্রেক করে দিয়েছে এবং মোস্ট প্রবলি হয়তো L2 এম্পুরানকেও ব্রেক করে যাবে, যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি এখন অব্দি হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, সেটাকেও ব্রেক করে যাবে। তো কেন এটা লোকের এত পছন্দ হচ্ছে, এই ইউনিভার্স, এটার যে ফোকলোরটা এক্স্যাক্টলি কি, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। আমি অ্যাকচুয়ালি লোকা হিন্দিতে আসার আগেও, হিন্দিতে আসার পরে এখন নর্থ ইন্ডিয়ার দিকে কথা হচ্ছে, বাট আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখেছিলাম, তখনই রিভিউ করছিলাম। আমার রিভিউ অনেক আগে এসছে এবং সেই রিভিউ ভিডিওটার মধ্যে আমি একটু ফোকলোর মাইথোলজিটা নিয়ে কথা বলেছিলাম, বাট এখানে ডিটেলে কথা বলবো। তো স্পয়লার ফিল্ড কনভারসেশন হবে, যারা এখনো লোকা দেখেননি তারা এই ভিডিওটা স্কিপ করে যান। তো দেখুন, এখানে প্রথম তো কথা হচ্ছে যে এই যে কালিয়ানি প্রিয়দর্শন যে চরিত্রটা করছে নীলি, কালিয়ান কাট্টু নীলি, এটার ব্যাপারে আমি অলরেডি রিভিউর মধ্যেই কথা বলেছিলাম। তো বেসিক্যালি ভ্যাম্পায়ারের মতো একটা ক্যারেক্টার। তো একে বেসিক্যালি যে ফোকলোরটা আছে সেখানে কিন্তু একে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়, যে খুব সুন্দরী দেখতে একজন মহিলা, প্লাস ভ্যাম্পায়ার টাইপের, রক্ত খেয়ে নেয় এবং সে বিভিন্ন লোকেদের খুনটুন করে এবং সে আসছে হচ্ছে একটা রয়্যাল লিনিয়েজ থেকে। এখানে কিন্তু ব্যাপারটাকে চেঞ্জ করে দিয়েছে এবং ওরা প্রত্যেকটা ক্যারেক্টার কি যতগুলোই ফোকলোর থেকে, মানে কেরালা ফোকলোর থেকে যে কটা ক্যারেক্টারকে নিয়েছে সেগুলোর মধ্যে একটা ওয়েস্টার্ন টাচ দিয়েছে এবং সেগুলোকে চেঞ্জ করে দিয়েছে, সুপার হিরোর মতো করে ট্রিট করেছে। তো এই কালিয়ান কাট্টু নীলিকেও এখানে সুপার হিরো করে ট্রিট করা, অরিজিনটাকে চেঞ্জ করে দিয়েছে যে ও হচ্ছে বেসিক্যালি যারা ডিপ্রাইভ লোকজন আর কি, যাদের ওপর আর কি অত্যাচার হয়েছে বহু বছর ধরে, সেরকম একটা কমিউনিটি থেকে বিলং করে এবং একটা লজিক্যাল রিজনিংও দিয়েছে যে ওর যে পাওয়ারটা এসছে এটা বেসিক্যালি এটা যে ভাইরাস, ঠিক আছে, ব্যাটস থেকে এসছে, সেটাও কিন্তু এক্সপ্লেনেশন দিয়েছে, এটা সাইন্টিফিক এক্সপ্লেনেশনও দিয়েছে আর কি ব্যাপারটাকে, এবং ওকে একটা সুপার হিরোর মতো করে ট্রিট করেছে। তো এটা গেল প্রথম ক্যারেক্টারটা। দ্বিতীয় হচ্ছে দুলকার সালমানের ক্যারেক্টারটা, যার অলরেডি মেকার্স এখন একটা পোস্টারও রিলিজ করে দিয়েছে এবং তার সাথে টভিনো থমাস, এদের দুজনে ক্যামিও রয়েছে, এছাড়া মেমোডিরও ক্যামিও রয়েছে, সেটার মধ্যে পরবর্তীতে আসছে। তো দুলকার সালমান যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে ওডিয়ান বলে। তো ওডিয়ান বেসিক্যালি হচ্ছে কেরালা ফোকলোরে একটা ক্ল্যান আছে। ওডিয়ানকে নিয়ে অলরেডি একটা ছবি হচ্ছে, যাতে মোহনলাল ছিল, 2018 সালের ছবি, সেখানে মোহনলাল ওডিয়ান প্লে করেছিল। তো বেসিক্যালি এরা শেপ শিফটার্স হয়, এরা হায়ার্ড অ্যাসাসিন হিসেবে কাজ করে এবং এখানেও কিন্তু দুলকার সালমানের প্রেজেন্টেশনটা একটা নিনজা ওয়ারিয়ারের মতো দেখিয়েছে, ড্রেস ইত্যাদি কালো পরে আছে, এরা ব্ল্যাক ম্যাজিক করতে জানে এবং হায়ার্ড অ্যাসাসিন হিসেবে কাজ করে। এরা নিজেদের না রূপ পরিবর্তন করে বারবার বিভিন্ন অ্যানিমালস চেঞ্জ হতে পারে, মানে সেটা কুকুর হতে পারে, সেটা বুল হতে পারে, তো এরকম চেঞ্জ করতে পারে, বেড়াল হতে পারে। এখানে দেখবেন দুলকার সালমানের সাথে একটা কুকুর থাকে, যেটাকে আমরা সিনেমার মাঝেও একবার দেখতে পাই, যেটা একটা পা নেই। তো ওটা বেসিক্যালি ওটা হয়তো আরেকটা ওরিয়ান হতে পারে। তো এটা বেসিক্যালি এদের একটা ক্ল্যান রয়েছে। তো এই ওরিয়ান এখানে দুলকার সালমান প্লে করছে, ক্যারেক্টারটার নাম হচ্ছে চার্লি এবং আপনারা বুঝতেই পারছেন দুলকার সালমান যেহেতু একটা পপুলার ছবি আছে চার্লি, তো সেই জন্য আর কি ওই নামটাকে আর কি ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে। এবার হচ্ছে মাইকেল বলে ক্যারেক্টারটা প্লে করছে টভিনো থমাস, যাকে নিয়ে অ্যাকচুয়ালি পার্ট 2টা হবে। তো এ বেসিক্যালি হচ্ছে চাটন বলে। তো আপনারা নিশ্চয়ই ছোটবেলায় ছোটা চেতন বলে ছবিটা দেখেছেন, প্রথম ইন্ডিয়া 3D ছবি, যেটা অ্যাকচুয়ালি 1984 একটা মালায়ালাম ছবি হয়েছিল, মাই ডিয়ার কুটি চাতন বলে। তো বেসিক্যালি এই চাতনকে কুটি চাতনও বলে, যে ছোট আর কি গবলিন টাইপের, যে খুব মিসচিভিয়াস হয় আর কি, বদমাইশি করে। এবার এর অরিজিন স্টোরির অনেকগুলো ভার্সনস রয়েছে। একটাতে বলে যে শিবেরই ছেলে, শিব এবং দুর্গারই একটা ছেলে আর কি, সেটা একটা গল্প আছে। এবং এছাড়াও বলা হয় যে একজন কোনো মানে সসারার ছিল আর কি, ইভেল স্পিরিট, তো সে মানে তার আর কি স্পিরিটটা থেকেই আর কি চাটন তৈরি হয়েছে। তো একে কখনো মানে একটা যেরকম মাই ডিয়ার কুটি চাটনে ওকে পজিটিভ ওয়েতে দেখিয়েছিল, বাচ্চাদের ফ্রেন্ডলি, বাচ্চাদের সাথে খেলছে টেলছে করছে, যেহেতু মানে কুটি চাতন বলেই বেশিরভাগ লোকে জানে। আবার আপনারা ব্রহ্মযুগমের মতো ছবিতে যদি দেখেন, সেখানে মেমোটিকে দেখাচ্ছে সেও একটা চাতন, কিন্তু সে ইভিল, মানে তাকে আর কি ভর করে রেখেছে, মেমোটির রূপটা নিয়ে রেখেছে এবং লাস্টে আমরা তাকে দেখতে পাই তার আসল ফর্মটা। তো কখনো কখনো নেগেটিভ হিসেবে দেখায়, কখনো পজিটিভ হিসেবে দেখায়, কিন্তু ওই যে মিসচিভিয়াসনেসটা আছে, যেটা আমরা দেখেছি যে একটা চাইল্ডিশ ব্যাপার, একটা মিসচিভিয়াসনেস আছে, তো সেইটা আমরা টভিনো থমাসের ক্যারেক্টারের মধ্যে দেখতে পেয়েছি। ও যখন এসে অ্যাকশন ইত্যাদি করে, সেখানে একটা প্লেফুল অ্যাক্টিভিটি রাখা হয়েছে। তো এর যে অরিজিন স্টোরিটা কি, তো সেটাকেও ফ্লিপ করে দিয়েছে, ডেফিনেটলি একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছে এখানে। তো সে আর কি থাকতে চলেছে, তাকে নিয়ে পার্ট 2টা হবে। এবার তৃতীয় আরেকটা ক্যারেক্টার, এই চতুর্থ যে ক্যারেক্টারটা আছে, যাকে আমরা এখানে দেখতে পেয়েছি, যেটা হচ্ছে মেমোটি প্লে করছে, যেটা হচ্ছে কাথনার, ঠিক আছে। তো কাথনার হচ্ছে একজন, আপনার কাথনারকে নিয়ে আরেকটা ছবি হচ্ছে, যেখানে আনুষ্কা শেট্টি রয়েছে, ধনঞ্জয় রয়েছে, তো সেটা একটা ছবি হচ্ছে, অলরেডি অনেকদিন আগে অ্যানাউন্স হয়ে গেছে সেই ছবিটা। তো সেই মালায়ালাম ছবিটা হচ্ছে। তো বেসিক্যালি এটা ক্রিশ্চান একজন প্রিস্ট ছিল, ঠিক আছে। তো সে আর কি এরকম এই নীলিকে হারিয়েছিল, তারপর চাটনের সাথেও লড়েছিল। এটা হচ্ছে একটা ক্রিশ্চান কাউন্টার পার্ট আর কি, যে এই ধরনের যে ইভিল স্পিরিটস ইত্যাদি রয়েছে তাদেরকে কন্ট্রোল করবে। তো সেটাই আর কি এখানে মেমোটি প্লে করছে। কিন্তু মেমোটি এদেরকে দেখাচ্ছে কি, যে এদেরকে মারেনি, মানে এমনি অ্যাকচুয়াল গল্পতে আছে যে একে হারাচ্ছে বা মারছে বা ধরে নিচ্ছে। এখানে হচ্ছে এদেরকে মারছে না, বেসিক্যালি এদেরকে অ্যাসেম্বল করছে, যে তোমাদের কাছে এই পাওয়ার্স গুলো আছে,
যে ওরিয়ানের কাছে এই পাওয়ার আছে, চাটানের কাছে এই পাওয়ার আছে, নীলির কাছে এই পাওয়ার আছে, এদের সবাইকে অ্যাসেম্বল করছে এই স্পেশাল পাওয়ার লোকেদের। একটা বড় কোনো ব্যাটেল হবে পরবর্তীতে ফিউচারে, তো তার জন্য এরা মানে এদেরকে টিম আপ করছে আর কি। এবং এই যে কাথানা যেটা ম্যামোটি প্লে করছে তারও উপরে কিন্তু একজন আছে এল্ডার ওয়ান বলে, যাকে আর কি এখানে মুথন বলা হয়েছে। তো সে একজন রয়েছে যে হচ্ছে এরও উপরে রয়েছে। এবার বাকি অন্য সিনেম্যাটিক ইউনিভার্সের থেকে লোকা কেন ডিফারেন্ট? অন্য সিনেম্যাটিক ইউনিভার্সে কি হয় যে প্রত্যেকটা সুপার হিরো একটা করে অরিজিন স্টোরি আগে দেখায়। দেখবেন এমসিইউরও এটাই ফরম্যাট ছিল, যে প্রথমে আমরা ক্যাপ্টেন আমেরিকার একটা ফার্স্ট অ্যাভেঞ্জার ওর একটা গল্প দেখতে পেলাম, একটা আমাদের এর গল্প দেখতে পেলাম, আমাদের আয়রন ম্যানের গল্প দেখতে পেলাম, এরকম প্রত্যেকের গল্প দেখতে পেলাম। তারপরে একটা সিনেমা হয়েছে অ্যাভেঞ্জার্স, যেখানে প্রত্যেকে এসছে এবং তারপরে ওরা একটা কোনো সুপার ভিলেনের সাথে লড়ছে, মানে লোকি এবং যে চিটরি ফজ ওটার সাথে লড়ছে। ঠিক আছে, এখান থেকে প্রথমে ওই টিমটা অ্যাসেম্বল হলো। এবার তারপরে ক্রস ওভার ইত্যাদি হচ্ছে, সেখানেও দেখবেন আয়রন ম্যান 3-তে অন্য ক্যারেক্টারের ক্রস ওভার হচ্ছে, এরকম ভাবে ব্যাপারটা এগোয়। প্রথমে অরিজিন স্টোরি দিয়ে শুরু হয়, কিন্তু এখানে আমরা ডাইরেক্টলি জাম্প করছি যে অলরেডি এই টিমটা তৈরি হয়ে গেছে, এদের অ্যাসেম্বলিং আগে হয়ে গেছে, এরা আগেও কোনো যুদ্ধ করেছে। এবং দেখবেন প্রথম দিকে যে আমরা মানে ভিজুয়ালস গুলো দেখতে পাই অ্যানিমেটেড কিছু, মানে যখন একদম ওপেনিং ক্রেডিট সিন চলে সেখানে আমরা কিছু এআই এর মাধ্যমে কিছু ভিজুয়ালস দেখতে পাই। তো সেখানে অলরেডি এস্টাবলিশ করে দিয়েছে, দেখবেন ওখানে বিভিন্ন সময় এই যুদ্ধগুলো হয়েছে, মানে সেই রোমান এম্পায়ারের সময় হয়েছে, স্টোন এজের সময় কিছু হয়েছে, মানে সেখান থেকেই গল্পটা চলে আসে। তো উই আর জাম্পিং ইনটু দ্য মিডল, মানে আমরা কিন্তু অরিজিন স্টোরি থেকে দেখছি না, এটা কিন্তু নীলি কিভাবে নিজের পাওয়ার পেলো সেটা আমরা, নীলি অনেক আগে থেকেই পাওয়ার পেয়ে গেছে, ও অলরেডি এগুলো সবই জানে। ও উই আর জাম্পিং ইনটু দ্য মিডল অফ দ্য স্টোরি, মানে আমরা একটা সাবসেট দেখতে পাচ্ছি, আমরা অরিজিন থেকে দেখতে পাচ্ছি না। যে নীলি কিভাবে নীলি হলো সেটা গল্পের মধ্যে একটা জায়গায় জাস্ট মেনশন করে চলে এলো, বাট তারপরে ওর একটা বিশাল হিউজ জার্নি আছে যেটা আমরা জানি না। সেম ভাবে এই ক্যারেক্টারগুলোর সাথে আগে যে টিম আপ কবে হয়েছে সেগুলো আগে হয়ে গেছে। তো উই আর জাম্পিং ইনটু দ্য মিডল, ঠিক আছে। তো এখান থেকে অলরেডি না ওরা জিনিসটাকে খুব ইন্টারেস্টিং বানিয়ে দিয়েছে। আর পুরো জিনিসটা না আবার গিভঅ্যাওয়েও করেনি, এই যে পুরো জিনিসটাকে ডায়লগের মাধ্যমে যে ওয়ার্ল্ডটা এক্স্যাক্টলি কি কি হবে, ফিউচারে কি হবে সেটাও আর কি পুরোপুরি গিভঅ্যাওয়ে করেনি, এবং ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করেছে, ক্যারেক্টারগুলোকে দেখিয়ে দিয়েছে, টিজ করে দিয়েছে বেসিক্যালি, এবং আপনাদেরকে বলছে যে ওয়েট করো ভাই, এবার দেখো আমরা কি দেখাতে চলেছি। মানে এবং প্রথম যে আপনারা যে ওপেনিং ক্রেডিট যেটা আছে সেখানে যদি আপনি দেখেন অ্যানিমেটেড সিকোয়েন্সেস গুলো ভালো করে দেখেন, তো সেখানে দেখতে পাবেন যেটা এই কনসেপ্ট আছে না, যে মানে এলিয়ান গডস আর এলিয়ান্স, সেরকম আর কি এই কনসেপ্টটাকে এখানে ব্যবহার করা হয়েছে। যেখানে কিছু এক্সট্রা টেরিস্ট্রিয়াল বিংস আছে যারা হয়তো এসছে পৃথিবীতে, এবং তাদের থেকেই হয়তো কিছু ডেঞ্জার রয়েছে, তাদের সাথে কিছু লড়াই রয়েছে, এবং সেটা যুগ যুগ ধরে চলে আসছে, এরকম কিছু একটা হতে পারে। বা এরকমও হতে পারে যে একটা দেবে কনসেপ্ট, আমি বহুদিন আগে ভিডিওতে কথা বলেছিলাম, যে যাদেরকে আমরা ভগবান ভাবছি তারা অ্যাকচুয়ালি ফিউচার হিউম্যান বিংস, যারা ফিউচার থেকে পাস্টে এসেছে দিয়ে আরো হিউম্যানসদেরকে হেল্প করছে। তো মাইট বি সেটাও হতে পারে যে অ্যাডভান্স মানে ফিউচার হিউম্যান বিংস তারা আর কি পাস্টে এসে হেল্প করছে। তো সেরকম একটা কনসেপ্ট আমরা দেখতে পেতে পারি। তো এরকম কিছু একটা ব্যাপার আছে যেটা আমাদেরকে কিন্তু দেখায়নি লোকাতে, কিন্তু টিজ করেছে যে এরকম একটা কিছু আছে যেটা কয়েক হাজার বছর ধরে চলছে। মানে আমার তো কিছুটা কনসেপ্ট আর কি, মানে কিভাবে মানুষ তৈরি হলো, যেরকম আমরা এলিয়ান ফ্র্যাঞ্চাইজে দেখতে পাই, প্রমিথিয়াসে দেখতে পাই, যে অরিজিন কিভাবে হয়েছে, কে বানিয়েছে, নিজের মতো একটা বিং তৈরি করেছে, সেই ব্যাপার সেই ধরনের কনসেপ্ট কিন্তু ঘুরে ফিরে আসছে আর কি এই ছবিটার মধ্যে। তো সেটা তো আমরা পরবর্তীতে দেখতে পাবো, এবং তার সাথে কেরালার ফোকলোর থেকে এই ক্যারেক্টার্স গুলোকে নেওয়া হয়েছে, তাদেরকে একটা ওয়েস্টার্ন টাচ দিয়ে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমরা মাঝখান থেকে গল্পটা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই স্টোরিটা ইটসেলফ একটা মানে একটা সাবসেট, একটা ইটসেলফ স্টোরি স্ট্যান্ড অ্যালোন, সেটা আমাদেরকে মজা দিচ্ছে। এবং তার সাথে এই যে ইউনিভার্সটা, যেটা পাস্ট ইউনিভার্সটা যেটা আসছে, যেহেতু আমাদেরকে টিজ করছে বিভিন্ন ইন্টারেস্টিং এলিমেন্টস দিয়ে, তাই জন্য আমাদের জানবার আগ্রহটা হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং সামনের দিনে ওরা যেভাবে, আর ওদের না ক্রস ওভারটা যেহেতু আগে থেকে টিম আপ হয়ে গেছে, ওরা যে কোনো সময় ক্রস ওভারটা করাতে পারে, এবং সেটা মজাদার লাগবে আর কি। এই যে মুথন কে প্লে করবে আমাদেরকে দেখায়নি, মাইট বি হয়তো ওরা মোহনলালকে নিয়ে আসতে পারে, এবং তাকে হয়তো সেকেন্ড পার্টে ঢোকাতে পারে। তো সেই জিনিসপত্রগুলো ওরা করতে পারে। তো ওদের অলরেডি যে জিনিসটা ধরুন এই স্পাই ইউনিভার্স ইত্যাদি করতেই পারে না, যে সবকটা ক্যারেক্টারকে এক জায়গায় আনবো কি করে, ঠিক আছে, বা লোকেশও করতে পারিনি এখন অব্দি। তো সেইটা আর কি ওরা আগে থেকেই করে দিয়েছে, ওরা এক স্টেপ আগে, যে ওরা বলছে যে ভাই এইসব হয়ে গেছে অ্যাসেম্বলিং, তুমি মাঝখান থেকে গল্পটা দেখছো, এবার দেখো। এবার কখনো ওরা ফ্ল্যাশব্যাকে জাম্প করে, টাইম লাইন জাম্প করে পিছনের গল্প দেখাবে, কখনো ফিউচারের গল্প দেখাবে। দেখবেন এই ছবিটার মধ্যে ইভেন যে চন্দ্রার যে প্রথম যে সিনটা আছে, যেখানে চন্দ্রাকে আমরা দেখতে পাই অ্যাকশন ইত্যাদি হচ্ছে, এটা ওয়ার হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি কিন্তু এই সিনেমার সিনই নয়, এই গল্পের সিনই নয়, ওটা একটা ফিউচারের সিন, কিন্তু সেটা এখন দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে ওরা টাইম লাইন শাফলিংটাও করতে পারবে। তো সেই জন্য লোকা কিন্তু স্পেশাল, পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আপনারা অলরেডি কারা কারা এই ফোকলোর গুলো ব্যাপারে জানতেন এবং এই ছবিগুলো দেখেছেন, মানে মাই ডিয়ার কুটি চাতন হোক বা ওরিয়ান এই ছবিটা হোক, এগুলো আপনারা দেখেছেন কিনা
বা কালিয়ান কাটু নীলির উপর। আপনার ব্রহ্মযুগম দেখে থাকলে সেখানেও কিন্তু ইয়াক্ষী এই কনসেপ্টটা কিন্তু দেখিয়েছে, ওখানে শুরুই হয় ছবিটা এইভাবে। তো সেই জিনিসপত্রগুলো দেখিয়েছে, ওখানেও কিন্তু আমরা চাটানকে দেখতে পাই। তো সেগুলো আপনারা দেখেছেন কিনা, জানেন কিনা, এবং লোকার জন্য আপনারা কতটা মানে এক্সাইটেড পরের সিনেমাগুলো দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।